নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি জব সেন্টার ইউটিউব চ্যানেল। আমি আছি প্রকাশ দুর্লভ আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে একটি নতুন জব নোটিফিকেশান নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের এই জব নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে। তো এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট অফ মেডিকুলার স্পোর্টস পার্সন টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2025। অর্থাৎ 2025-এর যে স্পোর্টস কোটাতে বিএসএফে রিক্রুট করা হচ্ছে জেনারেল ডিউটি পদে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য যাবতীয় আলোচনা করবো এই ভিডিওতে। তো দেখে নিই এক নজর এখানে কী কী বলা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল ফর ফিলিং আপ 241 ভ্যাকান্সিস, নন গ্র্যাজুয়েট, নন মিনিস্ট্রিয়াল পোস্ট অফ কনস্টেবল ডিউটি ইন গ্রুপ সি, temporary basic like to be made permanent border security force against force quota পার টেবিল পাড়া 2A। অর্থাৎ 241টি যে ভ্যাকান্সি রয়েছে সেখানে স্পোর্টস কোটায় বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ করা হবে, যেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান মেড উইল বি কনসার্ন WEF 25/7/2025। অর্থাৎ 25/7/2025 থেকে কিন্তু এটা আপনারা আবেদন করতে পারবেন, যেটা অনলাইনে শুরু হয়ে গেছে অলরেডি। এবং এটা ক্লোজ হবে কবে, দেখুন এখানে বলা হচ্ছে 20/8/2025, অর্থাৎ 20 আগস্ট 2025-এ আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। এই তারিখের মধ্যে আপনাকে এটা আবেদন করে ফেলতে হবে। দেখুন, এখানে পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি দেখানো হয়েছে। দেখুন, এখানে ভ্যাকান্সির কথা উল্লেখ করা হয়েছে, এখানে। তো এখানে ভ্যাকান্সির কথা উল্লেখ করেছে। দেখুন, এখানে বলেছে যে ভ্যাকান্সিস দেয়ার আর 241 ভ্যাকান্সিস দ্য ফলোয়িং স্পোর্টস গেমস ডিসিপ্লিনস। অর্থাৎ যে সমস্ত স্পোর্টস ক্যাটাগরিতে এখানে নিয়োগ করাবে সেই সমস্ত স্পোর্টসের কথা কিন্তু উল্লেখ করেছে। নোটিফিকেশনটি ডাউনলোড করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে বলা আছে অ্যাচারি, অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, বাস্কেটবল। এবং এখানে দেখুন বলা হয়েছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। মেলদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে আর্চারির ক্ষেত্রে, এবং টোটাল একটি ভ্যাকান্সি রয়েছে মেলদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রেই রয়েছে। এবং অ্যাথলেটিকের ক্ষেত্রে এখানে শুধুমাত্র ফিমেল জন্য একটি শূন্যপদ রয়েছে। তো এগুলো সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারবেন নোটিফিকেশনটি ডাউনলোড করে নিলে। সমস্ত ধরনের কিন্তু স্পোর্টসের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তা আপনারা নোটিফিকেশন ডাউনলোড করলে বুঝতে পারবেন। ক্যারাটে রয়েছে, এখানে রয়েছে ক্যানিং রয়েছে, রোয়িং রয়েছে, স্পিক থ্রো রয়েছে, শ্যুটিং রয়েছে, বিভিন্ন ধরনের যেগুলো অলিম্পিকে খেলা হয় সেই সমস্ত ধরনের স্পোর্টস ক্যাটাগরিতে আপনাদের যদি যোগ্যতা থেকে থাকে তবে আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। এখানে রেসলিং রয়েছে, এছাড়া আরও কিছু রয়েছে, কবাডি রয়েছে। এই সমস্ত ক্যাটাগরিতে যদি আপনাদের স্পোর্টস কোনো দক্ষতা থেকে থাকে এবং আপনাদের সার্টিফিকেট থেকে থাকে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যারা আবেদন করবেন এবং যারা এখানে নিয়োগ হবে, যাদের করা হবে, তাদের এখানে স্যালারি কত দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা, সেক্ষেত্রে লেভেল 3, অর্থাৎ লেভেল 3 কেন্দ্র সরকারের যে লেভেল 3 কমিশন অনুযায়ী আপনাদের এখানে স্যালারি থাকবে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে এখানে কত বছর বয়স হলে আপনারা এখানে আবেদন করবেন, অর্থাৎ কত বছর বয়স হলে আপনারা এখানে আবেদন করতে গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে 18 থেকে 23 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এবং 1 আগস্ট 2025 ওয়াইজ হতে হবে। এছাড়াও আপনারা যদি SC ST OBC হয়ে থাকেন সেক্ষেত্রে দেখুন এখানে বলা আছে 5 বছরের ছাড় SC ST এবং OBCদের ক্ষেত্রে এখানে 3 বছরের ছাড় কিন্তু আপনারা বয়সের এখানে পেয়ে যাবেন আবেদন করার ক্ষেত্রে। এবার চলে আসি এখানে আপনাদের স্পোর্টস কোয়ালিফিকেশান কী থাকতে হবে। দেখুন, অনেকে ভাবে আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি বা যে কোনো স্পোর্টসের সাথে যুক্ত রয়েছি, তারা আমরা কি এখানে আবেদন করতে পারবো। দেখুন, এখানে কী বলেছে, অনলি দেয়ার আর প্লেয়ার্স হ্যাভ দ্য পার্টিসিপেট উন দ্য মেডিকেল ইন দ্য লেভেল অফ দ্য কম্পিটিশান মোনসেন দ্য টেবিল ব্লো ফ্রম ইয়ার্স ক্লোজিং দেয়ার আর অ্যাডভার্টাইজমেন্ট ফর এলিজিবিলিটি অ্যাপ্লাই। অর্থাৎ এখানে তারাই আবেদন করতে পারবেন যাদের এই বছরেই কিন্তু স্পোর্টস কোটার কোনো সার্টিফিকেট রয়েছে বা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এখানে বলা আছে ক্যান্ডিডেট উইল গিভেন দ্য মার্কস অ্যানি দ্য হাইয়েস্ট মেডেল সিকিউর বাই হিম। অর্থাৎ আপনারা যদি হাইয়েস্ট মেডেল পেয়ে থাকেন, সিকিউর হিম অ্যাট লাস্ট 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে যদি কোনো ভালো এখনও মানে রানিং রয়েছে আপনাদের স্পোর্টস, যেখানে আপনারা 2 বছরের মধ্যে কোনো মেডেল পেয়েছেন, অর্থাৎ সেটা হতে পারে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারেন। এখানে বলেছি অ্যানি দেয়ার দ্য ক্যান্ডিডেট হ্যাজ দ্য scored more than the one medal the participate complications
দেয়ার আর কেস দ্য শ্যাল বি অ্যাওয়ার্ড আওয়ার মার্কস অফ, অর্থাৎ আপনার যদি উচ্চ খেলায় অর্থাৎ ন্যাশনাল লেভেলের ওপরে আপনাদের যদি কম্পিটিশান থেকে থাকে, আপনারা সেখানে অংশগ্রহণ করে থাকেন, তবে এখানে কিন্তু আপনারা মার্কস এক্সট্রা পেয়ে যাবেন। দেখুন এখানে বলা হয়েছে কোন 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 ক্ষেত্রে আপনারা এখানে পাবেন। দেখুন এখানে বলা হয়েছে আপনারা যদি অলিম্পিক্স গেমস সামার উইন্টার এর মধ্যে যদি খেলে থাকেন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ, যে কোনো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে পাবেন এশিয়ান গেমস, কমনওয়েলথ গেম, এই সমস্ত গেমসে যারা অংশগ্রহণ করে থাকেন, এটা খুবই সাধারণ, অনেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করে থাকে। তো সেক্ষেত্রে যদি আপনাদের এখানে থেকে থাকে ইউথ অলিম্পিক গেমস, ইউথ জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইউথ, তো এই ধরনের যদি আপনাদের যে কোনো সার্টিফিকেট থেকে থাকে এবং আপনারা এখানে মার্কস দেখতে পাচ্ছেন কেমন ধরনের মার্কস রয়েছে, সেইগুলো যদি থেকে থাকেন, মেডেলের সংখ্যা যদি থেকে থাকে, তবে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সহজেই। কিন্তু খুবই সুন্দর কিন্তু একটি চাকরি রয়েছে, আপনাদের বেশি এখানে পরিশ্রম করতে হয় না, আপনাদের জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হবে, খুবই ভালো। এবং এখানে যারা আবেদন করবেন তাদের শারীরিক দক্ষতা কেমন থাকতে হবে, শুধুমাত্র স্পোর্টস কোটা থাকলেই যে আপনারা এখানে আবেদন করতে পারবেন তাই না, আপনাদের শারীরিক দক্ষতারও প্রয়োজন পড়বে। এবং শারীরিক যে সমস্ত মাপঝোপ রয়েছে, যে কেন্দ্র সরকারের বিএসএফে রিক্রুট হয় সে ওয়াইসি কিন্তু এখানে মেলদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বুকের ছাতি ফুলিয়ে, ঠিক আছে, 80 সেন্টিমিটার থাকতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হলেই তারা এখানে আবেদন করতে পারবেন। তো এই সমস্ত দিকগুলো ফলো করে আপনারা যদি দক্ষ হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রতি বছর মতো এখানে এই বছরও কিন্তু এই স্পোর্টস কোটায় নিয়োগ করা হচ্ছে। 241টি ভ্যাকান্সি রয়েছে, অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটা 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই জব নোটিফিকেশনটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। এছাড়া বিস্তারিত কিছু জানার জন্য অবশ্যই কিন্তু নোটিফিকেশনটিকে ডাউনলোড করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের জব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।